পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী সঞ্জয় ঘোষ। ওনার হাতে মেমেন্টো তুলে দেবেন শ্রীমতী সুমিতা ঘোষ। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো জনাব নিজামুল হক মহাশয়কে। বরণ করে নেব, আমরা বরণ করে নেব তবলিয়া শ্রী প্রদীপ সাহা মহাশয়কে, তবলাবাদক শ্রী প্রদীপ দাস মহাশয়। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন জনাব নিজামুল হক মহাশয়। চলে যাব সরাসরি সঙ্গীত পরিবেশনায়। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, বড়দের আমার আদাব, নমস্কার। অনেক রাত হয়ে গেছে, তবু আপনারা বসে আছেন, এটা আমার কাছে ভীষণ রকমের একটা আনন্দের বিষয় যে আপনারা এখনো আমার গান শুনবার জন্য বসে আছেন। অনেকে চলে গেছে জানি, তাদের অনেক অসুবিধার জন্য, কিন্তু যারা আছেন তারা যে শুধু গান শোনার জন্য আমার জন্য বসে আছেন সেটুকু বুঝতে পারছি, তাই চাপটা অনেক বেশি। তো যাই হোক, আমি প্রথম কথা না বাড়িয়ে প্রথম যে গানটা দিয়ে আমি শুরু করতে চাইছি, এই গানটা লেখা হয়েছিল একজন বিখ্যাত কবি, আমার জেলার কবি যতীন্দ্রমোহন বাগচির স্মরণে এবং তার এক স্মরণ সভায়। তো সেই গানটা কিভাবে অদ্ভুত রকমভাবে ঘুরে গিয়ে প্রায় যে কবিকে আমরা স্মরণ করতে বসেছি আজকে, সেই কবির পক্ষে কীরকম ম্যাচ করে যাচ্ছে, আমি সেই জন্যেই এই গানটা গাইছি। যে হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে এই গানটা কেউ আমার জন্যেই কখনো কেউ গাইবে। খুবই অপ্রচলিত গান, পাহাড়ের উপরে আছে। তুমি কোন পথে হে মায়াবী কবি, তুমি কোন পথে হে মায়াবী কবি, বাজায় বাঁশের বাঁশুরি, বাজায় বাঁশের
শ্যাম শ্যাম তোমার চলার শ্যাম বনপথ কদম কেশর কীর্ণ তুমি কেয়া বনে খেয়া ঘাটে হলে গোপনে কি অবতীর্ণ তুমি অপরাজিতার সুনীল মাধুরী অপরাজিতার সুনীল মাধুরী দু চোখে আনিলে করিয়া কি চুরি না কেশরের ফণি ঘেরামো না কেশরের ফণি ঘেরামো পান করালকে কি ছড়ি কোন পথে মায়াবী কবি তুমি কোন পথে মায়াবী কবি বাজায় বাঁশে বাঁশুরি বাজায় বাঁশে বাঁশুরি কোন পথে মায়াবী কবি তুমি কোন পথে